হইতেছে এখন না? হ্যাঁ দেও। জানো তোমরা খাওয়া বেশ কথা বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই হঠাৎ করে গতকাল রাত থেকে ইফতারি করার পরই আমার বাম চোখে সমস্যা দেখা দিছে। তো বেশ রকম রাত আমি সারা রাত ঘুম পাড়তে পারিনি গতকাল। তো সারা রাত ঘুম না পেরে পরে আজকে সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমারে যেটা আর কি বললো আমার চোখ সম্পর্কে, তো ওনারা অনেক যন্ত্রপাতিটা দেখলো, দেখার পর বললো আমার চোখের মনের উপরে যে পর্দাটা থাকে চামড়ার মতো থাকে। ভিডিও হয় না, ও একভাবে নয় গেছে। আমি করি মজা করো দ্রুত, এইটা আমি কাটব না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন। তো আমি খুব বড় একটা বিপদে আছি। হঠাৎ করে আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। তো গতকাল ওই সমস্যারই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যে কি হইলো আমি নিজেও ভালো করে বুঝতে পারলাম না। তো কোনো মানুষের যেন এরকম কষ্ট না হয়, আমি যে গতকাল রাত্রে কষ্ট পাইছি এই কষ্ট জানি আর কেউ না পায় আমি চাই। প্রচুর কষ্ট, প্রচুর বেদনা, দুঃখ। সারা রাত আমি ঘুমাইতে পারিনি, অনেক কষ্ট হয়েছে আমার। সারা রাত আমি মানে চোখের পানি আমার টলমল করে পড়ছে শুধু বিছনা। তো হঠাৎ করে কালকে কি হয়েছে, আমি এই ইফতারি করে বাজারে গেছি। তো বাজারে যায় স্বাভাবিক যে মোবাইল টিপে আমি ওরকম মোবাইল টিপতেছি, ফেসবুকে দেখতেছি। তো হঠাৎ করে আমার চোখে জ্বালা পড়া শুরু হলো। মনে হলো যে ইফতারি করে যে মানুষ চোখে হাত দিলে হয়তো একটু মরিচের লাগতে পারে। তো ওই টাইপের মানে আমার জ্বালা পড়া শুরু হয়ে গেল। তো আমি প্রথমে খুব স্বাভাবিকভাবে নিলাম যে হয়তো এমনি। তো পরে আমি এলাম, আমি ওই পানি দিলাম চোখে, কোনোভাবেই কমে না। কয়েকবার পানি দিলাম, কাজ হয় না। পরে এলাম, পাশে আসলে ডিসপেন্সারি, ওর কাছে গেলাম। পরে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম কী করা যায়। পরেও একটা ড্রপ দিল চোখের। লাবিব তো বাতা চলে ড্রপটাও নিলাম, কিন্তু ড্রপ নেওয়ার পরও আমার কোনো কাজ হলো না, আরও আস্তে আস্তে বাড়তে থাকলো। তো এক পর্যায়ে আমি আর সহ্য করতে পারলাম না, বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর এতটাই কষ্ট হয়েছে আমার, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, কিছুই করতে পারিনি। চোখের পানি শুধু টলমল টলমল করে পড়ছে বিছনায়। আর কত সময় ওই মনে হচ্ছে যে চোখ কোনো কিছু দিয়ে মানে কাটা দেওয়া হয়তো পাড়ালে যেরকম লাগে ওইরকম। তো এইভাবে আমার সারা রাত কষ্টে কাইটা যায়। সকালবেলা আমি মানিকগঞ্জ যাই, আমার বাড়ি মানিকগঞ্জ। সকালবেলায় মানিকগঞ্জ হাসপাতালে যাই। তো যাওয়ার পর অনেক সিরিয়াল টিরিয়াল থাকে, যাই হোক ওরা আমাকে একটা ড্রপ দিল। তো ড্রপ দেওয়ার পর আমার তাৎক্ষণিক এতটা ভালো লাগলো, মানে মনে হলো যে আমি নতুন পৃথিবী ফিরে পেলাম। আসলে কষ্টে থাকলে সুখের মর্মটা বোঝা যায়। আর যখনই আপনার কষ্ট না থাকবো সুখ কি জিনিস আপনি বুঝবেন না। তো যখন আমার এই সারা রাতের কষ্ট যখন একটা ড্রপের মাধ্যমে এক ফোঁটা চোখের মানে চোখের ভিতরে দেওয়া হলো, আমার চোখটার সাথে সাথে মনে হলো যে আমি ভালো হয়ে গেছি। তো আসলে ওইটা মূলত ছিল একটা হয়তো ওদের
বিশেষ ধরনের ড্রপ, মানে অজ্ঞান করে এরকম, তো অবশ্যই। অবশ করে, সরি বললাম, অবশ করে ওই টাইপের ড্রপ। তো দেওয়ার পর আমার চোখটা তাৎক্ষণিক ভালো হয়ে গেল মনে হলো। আমি সব আগের মতোই মোটামুটি দেখতে ভালো লাগলাম। তো যাই হোক, ডাক্তার দেখে পরে আমার ডাক্তারে বললো যে এটা আসলে ওই ঘায়ের মতো হয়েছে, চোখের উপরে যে পর্দাটা থাকে ওটা ঘায়ের মতো হয়েছে, ওই পর্দাটা নাকি ছিঁড়ে গেছে। তো তারপরে কি করবো এখন? পরে ওষুধ দিচ্ছে অনেকগুলি। ঠান্ডা লাগে। তো ওষুধ দেওয়ার পরে ওষুধগুলি এখন আমি চোখে নিতেছি এবং খাইতেছি। হয়তো আপনাদের সুন্দর ভিডিও আমি দিতে পারবো না কয়েকদিন, আমার 1 সপ্তাহ রেস্ট নিতে বলছে। তবে চেষ্টা করবো আপনাদের মাঝে মোটামুটি যেগুলি ভিডিও দেওয়ার জন্য। তো আমার আজকে খুব কষ্টের দিন, আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আমার আজকে মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য আপনাদের কাছে দোয়া চাওয়া। আর মানে দুঃখ কি জিনিস, সুখ কি জিনিস, দুঃখ না আসলে বোঝা যায় না, এটাই আমি আজকে অনুভব করলাম। তো অনেক সুখে ছিলাম, আল্লাহ অনেক ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে আমার এই মুড়ি কষ্ট করে দিয়ে আমি মুড়ি করে এখন আমি অনেক মানে বুঝি যে আসলে এই সুখের দরদটা কত। তো যাই হোক, আমি আপনাদের আজকে আমার যে সমস্যাগুলি নিয়ে হয়তো আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই বাম চোখের কারণে ডাইন চোখটাও খুলতে পারতেছি না, অনেক কষ্ট হয়। তো মাঝে মধ্যে খুলি, 2 হাত দিয়ে খুলতে হয়, কারণ কি এটা খুলতে গেলে অনেক কষ্ট। তো আসলে এর কষ্টের মানে শেষ নাই, 6 মিনিট খুব হয়ে গেছে, সেন্সিটিভ। 7 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, বিদায় নেব আজকের মতো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।